হালাল হারামের সীমারেখা ও নিরুপায় অবস্থার ছাড়। কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। সূরা আনাম আয়াত ১১৯। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সরল অনুবাদ। ১১৯। আর তোমাদের কি হয়েছে যে, যাতে আল্লাহর নাম নেয়া হয়েছে তোমরা তা থেকে খাবে না? যা তোমাদের জন্য তিনি হারাম করেছেন তা তিনি বিশুদ্ধভাবেই তোমাদের কাছে বিবৃত করেছেন, তবে তোমরা নিরুপায় হলে তা স্বতন্ত্র। আর নিশ্চয় অনেকে অজ্ঞতাবশত নিজেদের খেয়ালখুশি দ্বারা অন্যকে বিপদগামী করে, নিশ্চয় আপনার রব সীমালঙ্ঘনকারীদের সম্বন্ধে অধিক জানেন। সংক্ষিপ্ত ব্যাখ্যা। সূরা আনামের ১১৯ নম্বর আয়াতে বলা হচ্ছে যে, কোনটি হারাম আর কোনটি হালাল তার বিশদ বিবরণ আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের গোস্ত, আল্লাহ ছাড়া অন্যের নামে জবেহ করা পশু, গলা চিপে মারা যাওয়া জন্তু, প্রহারে মারা যাওয়া জন্তু, উপর থেকে পড়ে মারা যাওয়া জন্তু, অন্য প্রাণীর শিংয়ের আঘাতে মারা যাওয়া জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, তবে যা তোমরা জবেহ করতে পেরেছ তা ছাড়া, আর যা মূর্তি পূজার বেদির উপর বলি দেয়া হয় তা এবং জুয়ার তীর দিয়ে ভাগ নির্ণয় করা, এসব পাপ কাজ। অতঃপর কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল মাইদাহ আয়াত ৩। তবে সূরা মাইদার আয়াতটি মদিনায় অবতীর্ণ হয়েছে। পক্ষান্তরে সূরা আনামের এ আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সেজন্য কুরতুবী বলেন, এখানের বিস্তারিত বর্ণনা করেছেন বলে বিস্তারিত বর্ণনা করবেন বুঝানো হয়েছে। তাছাড়া এ সূরাতেই ১৪৫ নং আয়াতে হারাম বস্তুসমূহের কিছু বর্ণনা এসেছে। আতাতাফসিরুস সহিহ। আয়াতে এরপর বলা হয়েছে যে উপরোক্ত হারামকৃত বস্তুসমূহ তোমাদের অপারগ অবস্থায় খাওয়ার অনুমতি রয়েছে। যেমন কেউ ক্ষুধায় কাতর হয়ে হালাল বস্তু না পেলে নিরুপায় অবস্থায় তার জন্য মৃত বস্তু খাওয়ার বিধান দেয়া হয়েছে। আতাতাফসিরুস সাদি। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।